হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ও ডিউটি করতেছি, মানে বাসায় সমস্যার কারণে বের হইতে হয়েছে। তারপরেও বাসায় অসুস্থ ফ্যামিলি, কিছু করার নেই, তারপরেও কাজে বের হইতে হয়েছে, কারণ ডিউটি তো করতে হবে। আর ছুটি চাইতে গেলে অনেক সমস্যা দেখা যায়। পারিবারিক ছুটি নিতে গেলেও 2-1 দিন ছুটি নিলেই পরে দিতে চায় না কোম্পানির চাকরি যেহেতু। আর চাকরি না করলে আমরা কি, মানে অন্য কোনো অপশনও নাই যে চাকরি বাদ দিয়ে না, কাজ না করেও বাসায় বসে থাকবো, তাও সম্ভব না। মানে নিজেকে মাঝে মাঝে অনেক অসহায় মনে হয় যখন বাসায় কেউ অসুস্থ থাকে, ফ্যামিলির কেউ, বউ বাচ্চা যে অসুস্থ থাক, নিজেকে বড্ড অসহায় মনে হয়। কারণ হচ্ছে হলো, একজন অসুস্থ থাকলে এই ফ্যামিলিতে পুরো সব কিছু উল্টা হয়ে যায়। মানে কিছুই ভালো লাগে না, কাজকর্ম কিছুতেই মন বসে না। তো সকাল থেকেই বলছে অসুস্থ, তারপরেও বের হয়েছি, কারণ ডিউটি আর কালকে অফিস করে নেই, আমি অফিসে যাইনি কালকেও। আজকে বের হয়েছি, অফিসে ডিউটি করলাম, ডিউটি করে এখন বাসায় যাচ্ছি। বাসায় ফেরার পথ এখন বানানিতে কাজ ছিল, গুলশানে কাজ ছিল, মোটামুটি কাজ শেষ করেই বের হয়েছি। আর কাজটা শেষ হওয়ার কথা ছিল অনেক আগেই, মানে যেদিন যে একটু ইমার্জেন্সি থাকবে সেদিন আরো কাজের ঝামেলাটাও বেশি থাকবে। আজকেও ঠিক সেই সেম একই ঘটনা। তো আজকে চিন্তা ভাবনা ছিল যে কাজ শেষ করে চলে যাব আগেই, কিন্তু তার আর হয় নাই। মানে একটা কাজকে 2বার করছি আজকে একটা কাজ। আর কাজের মূলত কারণ হচ্ছে যে সবকিছু যদি ঠিকঠাক মতো না পাওয়া যায় আর কাছাকাছি না থাকে তাহলেই ঝামেলা। একটা সমস্যা হয়েছে, ফল্ট আসছে, আবার বনানী থেকে গুলশানে গেছি, গুলশান থেকে বনানী আসছি, আবার এরকম অবস্থা। দৌড়াদৌড়ির উপরেই ছিলাম আজকে। মানে নিজের কাছে নিজেও খুব অন্যরকম ফিল করতেছি যে বাসায় অসুস্থ, তারপরেও আসছি, চাকরি করি কোম্পানির, না আসলে না গেলে হুট করে অনেক কথা বলে, অনেক কথা শুনতে হয়। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো। আপনারা যে যে এখানে আসছেন কমেন্ট করবেন। আর আমি যে ভিডিওগুলো করতে চাচ্ছি এখন আমি প্রপারলি করতে পারতেছি না, এখনো কাজ শুরু করতে পারিনি। আমি যেসব অসহায় মানুষ আছে তাদেরকে নিয়ে ভিডিও করব আমি সামনে ইনশাল্লাহ। আমি একটা টিম বানাবো, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে নিয়ে একটা টিম বানাবো। তো আপনাদের সবার সাথে পরিচয় করে দিব টিমের। আর যেখানেই হোক, বাংলাদেশে যে প্রান্তেই হোক, আমি আর যদি সমস্যার কথা শুনি যতটুকু হেল্প করার আমি করব। নিজেকে আগে প্রপারলি সব কিছু গোছায় নিতে হবে আগে। আর চাকরি করে যেহেতু, চাকরির পাশাপাশি আমি ভিডিও করে থাকি। আর মূলত ভিডিও আমার উদ্দেশ্য অন্য কোনো ছিল না যে আমি ব্লগ ভিডিও করবো বা তেমন কিছু না। আমি শুধু ভিডিও করবো যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অনেকের অনেকভাবে হেল্প করে। তো আমি একার পক্ষে সবগুলো সম্ভব না, তো আমার সাথে ব্যাকআপও লাগবে, আমার সাথে সঙ্গী লাগবে, সব কিছুই ফ্রেন্ড সার্কেলে হেল্প লাগবে, সবারই হেল্প লাগবে।
কাজ মূলত অফিসের বাইরে বেশিরভাগই সময় থাকি আমি। বেশিরভাগ সময়টাই আমি বাইরে কাজ করি। বাইরে বলতে গুলশান, বনানী এইদিকে বেশি থাকা হয়। যেমন আগামীকালকেও যে কাজের শিডিউল আছে সেটা বনানী ডিওএসএস শিডিউলটা। প্রতিদিনই একটা মানুষের জীবনের লক্ষ্য থাকে যে আমার কি কাজ, কি করতে হবে, সবসময় মাথায় থাকে একটা টেনশন, চিন্তা ভাবনা কাজ করে। ঠিক আমারও সেরকমই। তো কালকেও অনেক কাজের শিডিউল। এখন বাসার অবস্থা বুঝে যদি বাসায় দেখি যে সমস্যা বেশি, তাহলে কি করবো জানি না। কালকে ডিউটি করতে পারবো কি পারবো না তা বলতে পারতেছি না আগে। তো আপনারা জানাবেন যে ভিডিও কোয়ালিটি, ভিডিও কেমন হয়, ভিডিও কিভাবে করলে ভালো হবে, তো আপনারাও জানাবেন। আর আমার ভয়েসটা ঠিক মতো ক্লিয়ার হয় না এখনো। আর ক্যামেরাটা হচ্ছে এইচডি ক্যাম। আমি এটা যে মাউথ স্পিকার আছে ওইটাতেই মূলত ভয়েস দিয়ে থাকে, লাইভ ভয়েস যেটা। পরবর্তীতে এডিট ভয়েস বা কোনো কিছু দেওয়া হয় না। তো আর এইচডি এটার ভালো মাইক্রোফোন আছে কিনা আমি জানি না। আর প্রাইস কত বা কেমনে কিভাবে করতে হয় আপনারা যদি জানাতেন তাহলে ভালো হতো আমার জন্য। আমি নতুন শুরু করতেছি ভিডিওগুলো। তো কথা বলতে বলতে চলে আসলাম কালশি মিরপুর, যেটা বলে কালশি মিরপুর রোড। আমার বাসাও মিরপুরে। তো চলে আসছে প্রায় কাছাকাছি, আরো 5-6 মিনিট লাগবে হয়তো। একটা সময় গেছে সারাদিন ডিউটি করলে সমস্যা ছিল না বা কোনো খারাপ লাগতো না। এখন সারাদিন ডিউটি করার পরে ভীষণ খারাপ লাগতেছে। আজকে বলে বোঝাতে পারবো না যে কতটা নিজের কাছে খারাপ মনে হইতেছে। আর আমরা যারা কোম্পানির চাকরিতে আছি তারা অসহায়ের মতো আছে, কোনো কিছু বলার নাই। যেখানে কাজ সেখানে যেতেই হবে, কাজের পিছিয়ে ছুটতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কাজ না করে কি করব সেটাই চিন্তা ভাবনা করতেছি, যে চাকরি ছেড়ে দিলে বা কোনো কিছু নতুন কোনো কিছু করব কি, সেটা নিয়ে চিন্তা ভাবনা আছে। এখনো প্রপারলি করা হয় নাই। আর বিজনেস করতে গেলে মূলত টাকার প্রয়োজন। টাকা ছাড়া বিজনেস করা সম্ভব না। আর এখন বিজনেস করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। সবকিছুর ঊর্ধ্বগতি, দাম প্রচুর, অনেক বেশি। যে কোনো একটা বিজনেস করতে গেলে টাকা ছাড়া কোনো কথা নেই।